আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি আমাদের যে রাস্তাতে সবসময় যাই সেটাতে না গিয়ে জুরাইন মেডিকেল রোড দিয়ে ঢুকলাম। তো সেখানে বারডেম একটা হাসপাতাল আছে, ওখানে গিয়ে আমার চোখটা আটকে গেল, কারণ আমার পছন্দের ফুল কৃষ্ণচূড়া ফুটে আছে। একটা কৃষ্ণচূড়া গাছটা ছিল মিষ্টি কালারের, আর একটা ছিল গাঢ় টকটকে লাল। তারপরে আবার আমি কিছু দূর আগানোর পর আমাদের বাড়ির কাছে একটা গলির মধ্যে দেখি যে কৃষ্ণচূড়া ফুল, অনেক ফুল ফুটে আছে। তো শরতের শিউলি, ফাল্গুনের শিমুল, গ্রীষ্মের কৃষ্ণচূড়া আর বর্ষাকালে কদম আমার খুব পছন্দের। তো অনেকেরই হয়তো পছন্দ আমার মতো। আমি এই গাছগুলোকে খুব ফিল করি, ছোটোবেলায় অনেক দেখতাম, কিন্তু ইটকাঠের শহরে যে এই গাছে ফুল ফুটতে পারে এমন সুন্দরভাবে আমি ভাবতেও পারিনি। আমি ভাবতেছি কিছুদিন ধরে যে আমি চন্দ্রিমা উদ্যানে যাব, ওখানে গিয়ে আমি ভিডিও করব, কিন্তু যেহেতু আমি সিঙ্গেল মাদার, আমার হয়ে ওঠে না, অনেক সমস্যা অনেকই। তো বাসায় ফেরার পথে এই গাছগুলিতে পেয়ে আমি খুব খুশি। আমি বাসায় গিয়ে তারপর আমি ফোন এনে আবার আমি এইগুলো ভিডিও করি, অনেক কষ্ট করে আমি ভিডিও করি, যেহেতু আমার ভিডিওটা করে আমার ছেলে মেয়ে, কিন্তু আজকে আমি নিজে করছি। দেখেন কি সুন্দর, এত সুন্দর লাগতেছে। তো আমার ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির পাশে যে গলিটা, যে বাড়ির মালিকটা, সে কিছুটা জায়গা রেখে একটা কৃষ্ণচূড়া গাছ বুনছে। আমরা যদি প্রত্যেকেই এমন বাড়ির কাছে কিছু জায়গা রেখে গাছ লাগাতাম, তো আমাদের এলাকাটা, মহল্লাটা অনেক সুন্দর লাগতো, এত ইট কাঠ পাথর লাগতো না। তো আমার খুবই ভালো লাগছে, আমি বৃষ্টির মধ্যে ভিডিওটা করলাম। তা জানি না আপনারা দেখে খুশি হন কি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকতা। আপনারা দেখুন, খুব সুন্দর লাগতেছে। এই এই যে আপনারা যে এই ফুলটা দেখতেছেন, লাল টকটকে কৃষ্ণচূড়া, এটা হলো বারডেম হাসপাতালে, খুব সুন্দর। এটা হলো জুরাইন মেডিকেল রোডে। এর আগে আপনাদের আমি শিমুল ফুল গাছ দেখাইছিলাম, সেটাও জুরাইন মেডিকেল রোডেই ছিল। ঠিক আছে। তো আমি যখনই এই গাছগুলো দেখি আমি থমকে যাই। কিছুটা আছে মিরাজি বাগ, কিছুটা গাছ আছে, কিন্তু তেমন ফুল ধরে নাই, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। দেখেন অনেক সুন্দর ধরছে, অনেক ভালো লাগার, অনেক ভালো লাগে। আজকালকার বাচ্চারা তো এই ফুলের সাথে তেমন একটা পরিচিত না। এই জন্য এই বাচ্চাদের উদ্দেশ্য আমি দিলাম, আমার ছাত্রছাত্রীরা তোমরা একটু দেখবা যে কত সুন্দর, অন্তর দিয়ে অনুভব করবা যে আসলে এই গাছগুলো কত সুন্দর।